স্তব্ধ, হতবাক, নির্বাক যাই বলেন না কেন, হামজা চৌধুরীর এই ধরনের চিত্রটা আপনি দেখতে চাইবেন না। যে হামজা চৌধুরী বাংলাদেশকে হাসি এনে দিয়েছিল, উদযাপন করেছিল, সেই হামজা চৌধুরী ম্যাচ শেষ করে বাসে উঠছেন ঠিক এভাবে মন খারাপ করে। হৃদয়টা পুড়ে ছারখার হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকার। শেষ 40 সেকেন্ডে বাংলাদেশের স্বপ্নটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কেউই যেন বিশ্বাস করতে পারছেন না আপসেট কিনা। Upset না ওই মোহমনে, everybody's upset. লম্বা একটা জার্নি করে এসে ছেলের খেলা দেখতে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে দেখা হইছে আলহামদুলিল্লাহ। অলিভিয়া চৌধুরী so upset. Oh, upset, but at the same time, I'm proud. Hamza scored a goal. It's the first one I've ever seen in person, so thank you. I'm proud. I think they did really well. They were the better team today, and we deserve to win. লাখ অবশ্যই খুবই ভালো ছিল, খুবই আনন্দের ছিল, খুবই আনন্দ ছিল। সবাই দাঁড়াই সব সময় দেখছেন। হামজা কি বলেছেন ম্যাচ শেষে কথা হয়েছে? দেখা হয় নাই তো, আর দেখা হয় না বাইরে তো আপনাদের। এরকম আপসেট কখনো দেখেছেন যেভাবে আসলে মাঠে বসেছিলেন? আমি দেখি নাই, আপনার কথা হয় নাই আমার পর্যন্ত। মাঠের যিনি খেলা শেষে একদম মানে হতবাক হয়ে গেছেন, কথাই বলতে পারছিলেন না। এই দৃশ্যটা দেখে বাবা হিসেবে আপনার তখন কেমন? খুবই খারাপ লাগছে। আল্লাহ শক্তি দিতা, আল্লাহ আশা করি আল্লাহ শক্তি দিয়েছে। হ্যাঁ দিয়েছে। আমি এর জন্য মনে হচ্ছে আজকে উইন করে দেখানো দরকার ছিল যে বাঙালিরা খেলতে পারে। হ্যাঁ, কিন্তু লাখ সবসময় তার। আপনার বৌমা দ্বিতীয়বার বাংলাদেশে আসলো, হামজা গোল করলো, সবকিছুই ভালো ছিল, মন খারাপ করে চলে যাবে। কিন্তু ইনশাল্লাহ এক সময় হবে। হংকং তো নিশ্চয়ই যাচ্ছেন ছেলে খেলা? অবশ্যই যাবো। সেখানে একটা দাঁত ভাঙা জবাব দিবে। দেখা যাক, আমরা তো আশা করতেছি, হামজা আশা করছে, সবাই আশা করছে, কিন্তু শেষ বলে লাখ বলের কথা। ফুটবল গেম ইজ গেম, অনেক সময় হয়ে যায়। আশা করছি আমরা উইন করে, তো সবসময় আশা করি উইন করার জন্য সবাই নামি, কিন্তু আমরা কিছু না, কিন্তু কি হয়ে যায়, একটা কিছু একটা হয়ে যায়। আল্লাহ মাফ করে সবাইকে। আর আচ্ছা, থ্যাংক ইউ। হামজার বাবা আসলে কথাই বলতে পারছিলেন না। যেভাবে হামজা সবসময় হাসি খুশি থাকে, সেই হামজা কিন্তু যখন এই পথ দিয়ে বাসে উঠলেন একেবারে চুপচাপ। খেলা শেষেও তিনি চুপ করে বসেছিলেন। তিনি যেন বিশ্বাস করতে পারছিলেন না কি থেকে কি হয়ে গেল। বাংলাদেশ যেভাবে শেষ সময় দুটো গোল করেছে, আবার যেভাবে গোল খেয়েছে, সেই সময়টা আসলে প্রত্যেকের হৃদয় ভেঙে গেছে। না, আমি বিশ্বাস করতে পারিনি। ডেফিনেটলি আমি বলছিলাম ইট ইজ নট এক্সপেক্টেড, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এবং স্পেশালি আমরা যখন দুইটি গোল দিয়ে উই ইকুয়ালাইজ 3-3 করে ফেলেছি, তারপরে একটা ঘটনা। বাট এগেইন আমি যেটা বলেছি যে এটা ফুটবল খেলা সব কিছু হতে পারে। রেজাল্ট আজকে আমাদের ডিজায়ার্ড হয়নি, কিন্তু আমাদের ছেলেরা শেষ পর্যন্ত ফাইট করেছে। এক খেলায় 7টি গোল হয়েছে, সো অনেক কিছু পজিটিভও আছে। বাট এগেইন আবারও বলি, রেজাল্ট ডিজায়ার্ড হয় নাই। বাট তার অর্থ এই নয় যে আমরা আমাদের টিম এবং আমাদের দলের পাশে থাকবো না। দেশ এবং জাতীয় হিসেবে আমরা তাদের পাশে আছি, এবং আমরা বিশ্বাস করি আজকে থেকে তারা শিখবে ইনশাল্লাহ, এবং আগামীতে তারা ভালো করবে ইনশাল্লাহ। দেখেন, আমি বাংলাদেশের জন্য সবসময় সাপোর্ট করি। আমি যখন বাংলাদেশ অফকোর্স হারলে আমি একটু ব্যথিত হই, কিন্তু আমি বাংলাদেশের উপরে বিশ্বাস করি। এই দল যে পারফরমেন্স দিয়েছে, আমি ডেফিনেটলি প্রাউড ফিল করি। তাবিদ আমলকে প্রশ্ন করা হয়েছিল হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎটা কি। তিনি এক কথায় বলেছেন, এই মুহূর্তে তিনি আসলে রেটিংটা দিতে চাচ্ছেন না, এই মুহূর্তে তিনি সিদ্ধান্ত দিতে চাচ্ছেন না। তিনি সিদ্ধান্তটা দিবেন, কিংবা এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে একটা প্রেস কনফারেন্স করে সব কিছু নিয়ে কথা বলবেন। সেটা বাংলাদেশের ম্যাচটা কেমন হলো, সেটা আয়োজনটা কেমন হলো, এবং হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎটা কি। কষ্ট সবাই করছে, যেটা হামজাও বলেছে যে একা মেসি কিছু করতে পারে না। তো এই কম্পিটিশন আয়োজনের সময় একই জিনিস, এখানে মিডিয়া ভাই বোনদেরও যত অবদান আছে, প্লেয়ারদেরও আছে, কোচিং স্টাফ, বিএফএফ এর স্টাফ, এবং বিশেষ করে আমাদের দর্শক যারা। প্রশ্নটা একটু আগে এসেছে, যেটা আমি বললাম, আমি আমার মন্তব্য আমাদের পোস্ট ম্যাচ অ্যানালিসিস অ্যান্ড ব্রিফিংয়ের সময় আমি দিব। দেখেন, আমরা যদি কখনো মনে করি যে নিরাপত্তা সবচেয়ে বেস্ট ছিল, তখনই আমাদের ভুলটা করা হবে। আমরা সবসময় স্ট্রাইভ করব সকল স্তরে নিরাপত্তা সবসময় ইমপ্রুভ করার জন্য, ব্যক্তিদের জন্য, প্রতিষ্ঠানদের জন্য, এবং আশপাশে যে কাঠামো যেগুলো আছে সেটার জন্য। তা নিরাপত্তার ব্যাপারে আমরা কখনোই কম্প্রেশন হতে চাই না। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।